আচ্ছা, যদি কোনো গাছকে বছরের পর বছর হাত দিয়ে ধরে রাখা হয় তাহলে কি হবে? এটা জানার জন্যই একজন ইতালিয়ান আর্টিস্ট একটা নকল হাত গাছের মধ্যে আটকে রেখে দিয়েছিল এবং সেটাকে বছরের পর বছর সেখানেই রেখে দিয়েছিল। কিন্তু প্রথমে শুরুতে কিছুই পরিবর্তন হতে দেখা যায়নি, তবে সময়ের সাথে সাথে যেখানে হাতটি ছিল সেই জায়গা বাদ দিয়ে তার চারপাশ দিয়ে গাছটি স্বাভাবিকভাবে বড় হতে শুরু করে। আর কয়েক বছর পর গাছটি আস্তে আস্তে সেই হাতটিকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে, যেন ওই গাছ সেই হাতটিকে নিজের একটা অংশ করে নিয়েছে। নেক্সট দেখো, যেখানে আমাদের হাত পা বড় ব্রেন থাকা সত্ত্বেও আমরা দেয়ালে উঠতে পারি না, সেখানে এই ছোট্ট হাঁসের বাচ্চাগুলো যারা সবেমাত্র এই পৃথিবীতে জন্ম নিয়েছে তারা কিভাবে এত সহজে দেয়ালে উঠে যায়। দেখে মনে হয় যেন এদের কাছে স্পাইডারম্যানের পাওয়ার চলে এসেছে। কিন্তু টুইস্টটা হলো এটা শুধু ছোট হাঁসের বাচ্চারাই করতে পারে, কারণ ছোটদের ওজন মাত্র 30 থেকে 40 গ্রাম হয়। আর এদের ছোট পায়েতে হালকা ধারালো নখ হওয়ার কারণে তারা সহজেই দেয়ালে গ্রিপ ধরে রাখতে পারে। আর তারা তাদের সেন্টার অফ গ্র্যাভিটি একদম দেয়ালের কাছে রেখে পা দিয়ে পুশ করে ওপরের দিকে খুব সহজেই উঠে যায়, যেটা আমরা স্বপ্নেতেও ভাবতে পারি না। সেটাই 30 গ্রামের ওজনের ছোট হাঁসের বাচ্চা খুব সহজেই করে ফেলতে পারে। নেক্সট দেখো, যখন কোনো হাতিকে কলা দেয়া হয় তখন সে মুখ খুলে সেই কলা খেয়ে নেয়, কিন্তু যখন তাকে নারকেল দেয়া হয় তখন সে নারকেলটি মুখে ঢুকিয়ে তো নেবে কিন্তু খাবে না, কারণ হাতি খুবই বুদ্ধিমান প্রাণী। সে বুঝতে পেরে যাবে যে তুমি তাকে গোটা নারকেল দিয়েছো, তাই সে তার সুর দিয়ে নারকেলটিকে আবার বাইরে বের করে আনবে এবং নিজের পা দিয়ে সেই নারকেলটিকে ভেঙে তার ভেতরের নরম অংশটিকে খাবে। নেক্সট, অনেকেই মনস্টার ট্রাককে ব্যাকফ্লিপ করতে দেখেছে, কিন্তু কখনো কেউ তাদের ফ্রন্ট ফ্লিপ করতে দেখেনি, কারণ এটা কেউ করতেই পারে না। আর যখনই কেউ এটা করার চেষ্টা করে তখনই গাড়ির ব্যালেন্স নষ্ট হয়ে সেটি পাল্টি খেয়ে যায়, তাই এর ফেলিয়ার রেট প্রায় 99%। কিন্তু 2017 সালে মনস্টার জ্যাম ওয়ার্ল্ড ফাইনালে লিও ডনেল এটা করে দেখিয়েছিল। সে স্ল্যাব হুইল করতে করতে ফুল স্পিডে এগিয়ে আসে এবং একটা স্ট্যান্ডার্ড জাম্প দেয়, যার ফলে হঠাৎ করে পৃথিবীর প্রথমবার মনস্টার ট্রাকের ফ্রন্ট ফ্লিপ হয়ে যায়। নেক্সট, এই ইউটিউবার তার টেসলা গাড়িটিকে একটা উঁচু পাহাড় থেকে নিচে ফেলে দেয়, কিন্তু কেন জানো? কারণ সে এটা দেখতে চেয়েছিল যে ইলেকট্রিক গাড়িগুলো কি সত্যি সিনেমার মতো ব্লাস্ট হয় কিনা। এই বিষয়টা পরীক্ষা করার জন্যই সে তার গাড়িটিকে প্রায় 100 ফুট উঁচু থেকে নিচে ফেলে দেয়। সে দেখতে চেয়েছিল যে লিথিয়াম ব্যাটারি কতটা ধাক্কা সহ্য করতে পারে। কিন্তু যখন সেই গাড়িটি উঁচু পাহাড় থেকে নিচে পড়লো তখন গাড়িটি সিনেমার মতো কোনো ব্লাস্ট না হয়ে শুধু ভেঙে চুরমার হয়ে গেল। ব্লাস্ট তো দূরের কথা, এক বিন্দু আগুনে ফুলকিও বের হয়নি।